দোকানের জানালা কেটে আনুমানিক লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরি জগৎবল্লভপুরে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক 1টা নাগাদ জগৎবল্লভপুরের অন্তর্গত মায়েদা পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়েদা পুকুর এলাকার এক মা কালী ভান্ডার নামের একটি গ্রোসারিজ দোকানের মালিক প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের ভিতরে যাবতীয় সামগ্রিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দোকানের পেছন দিকের জানালা কাটা অবস্থায় রয়েছে। তা দেখে দোকান মালিক দোকানের সিসিটিভি ফুটেজ দেখলে তিনি দেখেন 4 জন ব্যক্তি রাতের অন্ধকারে তার দোকানের জানালা কাটে এবং ভেতরে ঢুকে দোকানের ভেতরে থাকা যাবতীয় সামগ্রী চুরি করে পালায়। এছাড়াও দোকান মালিকের অভিযোগ, বেশ কয়েকদিন আগেও ওই দোকানে চুরি হয়েছিল, তারপরেও আজ আবারও লক্ষাধিক টাকার চুরি। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করছেন পুলিশ। কি আর বলবো, চুরি হয়ে গেছে। কি দোকানে যাবতীয় মাল আছে, পেছন সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিল, ঢুকে জানলা কেটে মাল নিয়ে গেছে। রাত 1:30 নাগাদ হয়েছে। কতজন আসছে অনুমান সিসিটিভিতে? আনুমানিক 4 জন মতন ছিল মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে করে একজনই ভেতরে ঢুকেছিল, বাকি পেছনে কজন ছিল এখন ঠিক বলা সম্ভব নয়। আমাদের দোকান দেখতে হবে, পুরো দেখে তারপর আমরা মোটামুটি আন্দাজ করতে পারবো। অনেক কিছু, যেটুকু নিয়ে গেছে দামি দ্রব্যগুলোই নিয়ে গেছে, ভারী জিনিস কিছু নিয়ে যায়নি। লাখাধিক টাকা তো কিছুই নয় মনে হচ্ছে, যা নিয়ে গেছে আরও বেশি। পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসেছে, পুলিশ দেখে গেছে। আমার নাম সুকুমার ভান্ডার, মা কালী ভান্ডার। সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে ওনারা। সিসিটিভি ফুটেজ এর আগেও কি চুরি হয়েছিল? এর আগে হয়েছিল, 3.5 বছর আগে একবার হয়েছিল, আবার এই বারবার চুরি কি মনে করছে? কি বলবো বলুন, এ কিছু বলার নেই। যেটা আগের বারও চুরি হয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, এবারও জানানো হয়েছে। আশা রাখছি প্রশাসনের তরফ থেকে সুবিচার পাবো। খবর পেলাম যে মা কালী ভান্ডারে সুকুমার আমাকে ফোন করলো যে ওর দোকানে চুরি হয়ে গেছে। সেটাই আমি থানায় জানালাম, ওসিকে। বললো ঠিক আছে আপনারা থাকুন, আমি আসছি। কারণ আমি বলেওছি যে এর আগের বারও চুরি হয়েছিল, বারবার চুরি হচ্ছে। তখন ওরা বললো দেখুন আমরা জগৎবল্লভপুরের বুকে, আপনি তো দেখছেন না। সেটা আমিও দেখছি, যেখানেই যা মোটামুটি চুরি হচ্ছে যে কোনো কিছু, মানে এইগুলো সব মানে বড় চোরের সঙ্গে ছোট চোর কীভাবে করে ওরা করছে, ওরাও চেষ্টা করছে। সেটা আজকেও ফুটেজ নিয়ে গেছে। আমি আবার নেক্সট বার, কেন এই মার্কেটের এই অবস্থা, মিনিমাম 80-90-1 লাখ টাকার ওপর তো হয়েছে। মানে আগের বারও বলেছিলাম, আর এবারে সেটাকে বোঝা মুশকিল। সেটা অ্যাকচুয়ালি ওরা সিসিটিভি ফুটেজ পেছন দিক দিয়েই তো, এই যে জানলাটা ভেঙেই নিয়ে গেছে, জানলা কেটে। এবার সেটা দেখা যাক, ওনারাও ফুটেজ নিয়ে গেছে, অত মুখ বাঁধা অবস্থায় আছে। আমরা বললাম একটু তাড়াতাড়ি যদি তদন্ত করেন খুব ভালো হয়। এই কথা হয়েছে। আমার নাম হচ্ছে রাজু ঘোষ।